বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি চাল কুমড়া রান্নার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমার সেই মজাদার চাল কুমড়া রেসিপি। ওই ছাদ বাগান থেকে টাটকা চাল কুমড়া পেড়ে সেটা রান্না করেছি। সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করব। চলে যাই মূল রান্নাতে। সাথে আমি করল্লা। আজকে আমি চালি কুমড়া রান্নার রেসিপি শেয়ার করব। এই জালিটা হচ্ছে আমার ছাদ বাগান থেকে কেটে নিয়ে আসছি। সেই জালিটা আজকে আমি রান্না করব। প্রথমে তেল দিলাম, তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিব, এক মুঠি পেঁয়াজ দিব। এই জালিটা কেটে রেখেছি, কিউব কিউব করে কেটে রেখেছি। সাথে আমি একটা আলু অ্যাড করব। একটু লাল হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। নাড়ার পরে আমি এখন কাঁচামরিচ দিব, চিংড়ি মাছ দিব, এটা একটু নাড়াচাড়া করে আমি লবণ দিব, 1.5 চা চামচ লবণ দিব। এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিব, খুবই অল্প হলুদ দিব। একটু লাল হওয়ার পরে আমি আধা কাপের মতো পেঁয়াজ বাটা দিব। এখন আমি কাটা চাল কুমড়ার আলু ঢেলে দিব। কিছুক্ষণ নেড়ে চুলাটা কমিয়ে আমি ঢেকে দিব। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা নেমে নিলাম। নামিয়ে এখন আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দেওয়ারও 2-3 মিনিট রেখে তারপরে নামিয়ে নিব। সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। এখন আমি ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে নিব। ছাদ বাগানের চাল কুমড়া আমি তাজা তাজাই রান্না করে নিলাম। এতে হয়ে গেল আমার চাল কুমড়া রান্না।